মানুষের বাড়ি ঘরের উপরও তারা উঠায় দিচ্ছিল, যার জন্য আমরা প্রতি মুহূর্তেই আতঙ্কিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে আমরা কিভাবে এই অটোটা আমরা বন্ধ করব। ভবিষ্যতে যাতে এই অটো বন্ধ থাকে তার জন্য সবাই আমরা চেষ্টা করব। রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা সর্বস্তরে রয়েছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার বিচরণ। পুরো শহরে একটিমাত্র এলাকার সন্ধান মিলেছে যেখানে নেই অবৈধ কোনো অটোরিকশার অস্তিত্ব। বলছিলাম ঢাকার নিকুঞ্জের কথা। পুরো এলাকায় এখন পর্যন্ত একটিমাত্র অটোরিকশার দেখা মিলেনি। এই উদ্যোগটি সফল করেছেন এলাকাবাসী, যাদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র 2 মাসের মধ্যে বন্ধ হয়েছে এই অবৈধ যান চলাচল। তবে কিভাবে এই উদ্যোগটি তারা নিয়েছে, কিভাবেই বা সফল হয়েছে, সে বিষয়ে তাদের কাছ থেকে জানবো বিস্তারিত। আগে অটো রিক্সা চালালে মনে ঠিক মতো ভাড়া মারতে পারে না, এখন পায়ে রিক্সা মোটামুটি ভাড়া মারতে পারি, এখন ইনকাম মোটামুটি ভালোই হয়। যারা অটো রিক্সা চালাইতো এরা তো মনে করেন গান জামান জায়গায় প্রায় মানুষের গান যাইতো অটো রিক্সারা। রিক্সা চালাইতে সমস্যা হয়েছে, ক্যাব পাই নাই, ইনকাম কম হয়েছে, সব দিক দিয়ে সমস্যা। এখন মোটামুটি আমার ফ্যামিলি চলে, মাঝে মাঝে যাত্রী বেশি হইলে একটু ক্যাব বেশি হয়, নাহলে এখন রিক্সা বেশি তো একটু কমই হয়। অটো রিক্সা বন্ধ রাখছে যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। পায়ের রিক্সাটা বেশি হয়ে গেছে অটো না থাকাতে, তখন তো প্যাসেঞ্জার ওরা বেশি হইতো, আমরা কম পাইতাম। আমরা যদি 100 টাকা মারছি, আমরা মারছিল 500 টাকা, এখন ভালোই আছে। অটোর কারণটা হলে কি গতি বেশি, জোরেতে চলে, অ্যাক্সিডেন্ট বেশি, ওটাতে প্যাসেঞ্জার ওঠে বেশি। আমাগরে এসকাত ওঠে না অটো থাকলে, এটাই সমস্যা আর কি। আমাগরে এখন খুব শান্তিতে ভালো আছে, দুটা পয়সা কামাই করতে পারে। প্রায় 3 মাস আগে আমরা এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার সমাজের বিষ এই অটো আমরা বন্ধ করতে পেরেছি, শুধুমাত্র এলাকার সম্মিলিত প্রচেষ্টার কারণে। তো আমাদের এই বন্ধটা অব্যাহত রাখতে হবে এলাকার লোকজনকে নিয়ে। তো ভবিষ্যতে যাতে এই অটো বন্ধ থাকে তার জন্য সবাই আমরা চেষ্টা করব। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হইলেও এই অটোটে বন্ধ রাখতে হবে। অটোরিকশা বন্ধ হওয়া আমাদের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এখানে নিকুঞ্জ সহ টানপাড়া, এখানে কিছু কিছু রাস্তা আছে সরু রাস্তা, যেসব রাস্তাতে অটো চলাচল করলে আমাদের যারা আমরা পায়ে হেঁটে চলাচল করি বা অনেকে যারা পায়ে হেঁটে চলাচল করে তাদের জন্য অনেক সমস্যা হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে অটোরিকশা গায়ে তুলে দিচ্ছে, এতে প্রতিদিন কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। অটোরিকশা বন্ধ হওয়ার আগে নাগরিক টিভির সামনে খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আমি যতটুকু জানি মারা গেছে শেষ পর্যন্ত। যার কারণে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে অটোটা বন্ধ করার জন্য অটো বন্ধ করতে পেরেছি। কোনো পেশি শক্তির হুমকিতেও ভয় পাই না। আমরা চাই যে এলাকার মানুষ সুন্দরভাবে চলাফেরা করবে, রাস্তায় যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। আর অটোর যেই খারাপ দিকগুলা, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা বারবারই এটার প্রমাণিত পাইছি আমরা প্রতিফলন। প্রতিটা এলাকাতেই ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে, জনমানবের খুব ক্ষতির কারণ। তো আমরা দাবি করব আমাদের এলাকা তো আছেই, পার্শ্ববর্তী এলাকায়ও যেন এই অটো রিক্সাকে বন্ধ করে দেওয়া হয়। যখন একের পর এক দুর্ঘটনা ঘটছিল, এরপরে আমরা উদ্যোগ নিই যে এই অটো রিক্সা আমরা বন্ধ করব। ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ যারা আছে, এমনকি দোকান, মানুষের বাড়ি ঘরের উপরও তারা উঠায় দিচ্ছিল আর কি, যার জন্য আমরা প্রতি মুহূর্তেই আতঙ্কিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে আমরা কিভাবে এই অটোটা আমরা বন্ধ করব আর কি। পরবর্তীতে আমরা এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আনুষ্ঠানিকভাবে আমরা নিকুঞ্জ এলাকা থেকে অটো বন্ধ করে দিয়েছি। ওইটাও প্রতিহত করার জন্য আমরা প্রতি মুহূর্তেই চেষ্টা করেছি আর কি। বিশেষ করে রাজনৈতিক যে চাপ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাইছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে যে অটোটা আমাদের এই নিকুঞ্জ এলাকায় কীভাবেই করা যায় আর কি। কিন্তু আমাদের এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে, ইস্পাত কঠিন ঐক্যের কারণে কোনোভাবেই তারা উতরে যেতে পারেনি আর কি। অটো বন্ধ হওয়ার পরে নিকুঞ্জ এলাকায় শুধু আমি ব্যক্তিগতভাবে বলবো না, অনেক শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আমরা আসলেই সত্যিকারে শান্তিতে আছি আর কি। প্রতি মুহূর্তে যে একটা টেনশন ছিল, প্রতি মুহূর্তে একটা বিপদের মধ্যে তারা ছিল, অটো বন্ধ হওয়ার পরে এখন কোনো রকমের কোনো টেনশন নাই, পুরো এলাকাতে একটা শান্তি বিরাজ করছে। অটো বন্ধ হওয়ার জন্য আমি মনে করি যে আমাদের এই টানপাড়া এবং নিকুঞ্জ একটা মডেল হতে পারে, যে আমরা যেভাবে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মাধ্যমে অটো বন্ধ করে দিয়েছি, সেটা আমি অবশ্যই বলবো শুধু ঢাকা না, সারা বাংলাদেশকেই বলবো যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিকুঞ্জকে ফলো করেন, যে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে এই অটোটা আমরা বন্ধ করতে পেরেছি।